مولاي صل وسلم دائما أبدا ইদ্রিস আলাইহিস সালামের নাম শুনেছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াযকুর ফিল কিতাবি ইদ্রিসা ইন্নাহু কানা সিদ্দিকান নাবিয়্যা আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার নবী ইদ্রিস তোমরা যে ইদ্রিসের কথা কুরআনুল কারীমের মধ্যে শুনতেছো ওই ইদ্রিস অন্য কোন ব্যক্তি নয় ওই ইদ্রিস হলো আমি আল্লাহ আমার পক্ষ থেকে একজন প্রেরিত পয়গম্বর ইদ্রিস আলাইহিস সালাম দুনিয়াতে যখন অবস্থান করেছিলেন ইদ্রিস আলাইহিস সালাম দুনিয়াতে এত সুন্দর জীবন যাপন করতেন আমার প্রিয় ভাইরা আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা আজরাইল আমিন আল্লাহর কাছে একদিন প্রশ্ন করছে আল্লাহ তোমার নবী ইদ্রিসকে আমার খুব পছন্দ হয়ে যায় আয় আল্লাহ তাআলা তুমি যদি আমাকে অনুমতি দাও তোমার নবী ইদ্রিসের সাথে আমি একটু বন্ধুত্ব করতে চাই একটু আমার সম্পর্কটা নিগুড় করতে চাই আমি তোমার নবী ইদ্রিসের সাথে একটু বন্ধুত্ব করতে চাই আল্লাহ রাব্বুল আলামিন বললেন ও আজরাইল তোমাকে পারমিশন দিয়ে দিলাম তোমাকে অনুমতি দিয়ে দিলাম তুমি আমার নবী ইদ্রিসের সাথে তুমি বন্ধুত্ব করে আসতে পারো আমার প্রিয় ভাইরা আজরাইল আমিন যখন মানুষের রূপ ধারণ করে ইদ্রিস আলাইহিস সালামের কাছে যখন চলে আসলেন ইদ্রিস আলাইহিস সালামের কাছে এসে সালাম দিলেন দিয়ে বললেন ও ইদ্রিস আমি হলাম আল্লাহর ফেরেশতা আজরাইল আমি আপনার সাথে বন্ধুত্ব করার জন্য এসেছি ইদ্রিস আলাইহিস সালাম বললেন ও আজরাইল আমি কোন মানুষের সাথে আমি বন্ধুত্ব করি না ভাই কই ভাই কই মাইক অপারেটর কই আমি বললাম বেশ দিয়েন না আমার প্রিয় ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন বলেন যখন আজরাইল আমিন ইদ্রিস আলাইহিস সালামের কাছে যখন প্রেরিত হয়ে গেলেন ইদ্রিস আলাইহিস সালাম বললেন আমি জানতেন কোন মানুষের সাথে বন্ধুত্ব করে না কিন্তু আপনার সাথে আমি বন্ধুত্ব করতে পারি তিনটা শর্ত কয়টা শর্ত তিনটি শর্তে আমি আপনার সাথে বন্ধুত্ব করতে পারি আপনার সাথে আমি আমার সম্পর্ক নিগুড় করতে পারি আপনার সাথে আমি বন্ধুত্ব করতে পারি তিনটি শর্ত আমার তিনটি শর্ত যদি আপনি পূরণ করতে বেশ কি নেই সাউন্ড দিয়েছেন ফুল সাউন্ড দেখেন দিন আচ্ছা ঠিক আছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যখন ইদ্রিস আলাইহিস সালাম বললেন ও আজরাইল তোমার কাছে আমার তিনটা শর্ত রয়েছে তিনটা প্রশ্ন রয়েছে যদি তুমি আমার তিনটা প্রশ্ন যদি পালন করতে পারো তিনটা শর্ত যদি তুমি পালন করতে পারো আমি ইদ্রিস নবী তোমার সাথে বন্ধুত্ব করব আওয়াজ করে কোন সুবহানাল্লাহ আমার প্রিয় ভাইরা হযরত ইদ্রিস আলাইহিস সালাম বললেন ও আজরাইল আমার প্রথম নাম্বার শর্ত হলো আমাকে মৃত্যু দিতে হবে আবার রূহটাকে বের করে নিয়ে আবার রূহটা আমার শরীরের ভিতরে ঢুকাই দিতে হবে দুই নাম্বার শর্ত আমাকে জাহান্নাম দেখাতে হবে তিন নাম্বার শর্ত হলো আমাকে জান্নাত দেখাতে হবে এই তিনটা শর্ত যদি তুমি পূরণ করতে পারো তাহলে আমি নবী ইদ্রিস আলাইহিস সালাম কথা দিয়ে দিলাম আমি তোমার সাথে বন্ধুত্ব করব আমার প্রিয় ভাইরা আল্লাহর নবী ইদ্রিস আলাইহিস সালাম যখন প্রশ্ন করলেন আজরাইল বললেন ও নবী ইদ্রিস আমি তো এই শর্তগুলো পূরণ করতে পারি না এই শর্ত পূরণ করতে পারে কে জোরে বলেন আল্লাহ তাআলা এই শর্ত পূরণ করতে পারে আমি জান কাবাজ করি কিন্তু আল্লাহর যদি কোনো বিধান না হয়ে যায় আল্লাহর যদি কোনো বিধান না থাকে আমি জান কাবাজ করতে পারি না আমি জান্নাতে যেতে পারি না জাহান্নামে যেতে পারি না আল্লাহর কাছে যদি একটু জিজ্ঞাসা করি আল্লাহ তাআলা যদি আমাকে একটু বলে তাহলে আমি তোমার এই সত্যগুলো সম্পর্কে আমি প্রমাণ দিতে পারবো যে আমি করতে পারি কিনা আজরাইল আমিন
আল্লাহর কাছে প্রশ্ন করলেন, রব্বুল আলামিন, আয় আল্লাহ তাআলা, তোমার নবী ইদ্রিস আলাইহিস সালাম আমাকে 3টা শর্ত দিয়েছে। আয় আল্লাহ তাআলা, এই শর্ত 3টা যদি আমি পূরণ করতে পারি তাহলে তোমার নবী ইদ্রিস আমার সাথে বন্ধুত্ব করবে। আয় আল্লাহ তাআলা, আমি কি এই শর্তগুলো পূরণ করতে পারবো? আল্লাহ তাআলা বললেন, ও আজরাইল, 3টা নয়, যদি আজকে ইদ্রিস আলাইহিস সালাম তোমাকে 10টা শর্ত দেয়, যদি 100টা শর্ত দেয়, যদি 1000 শর্ত দেয়, আমি আল্লাহ তাআলা তোমাকে তৌফিক দিয়ে দিলাম, তুমি এই শর্তগুলো পূরণ করতে পারবে। আমার প্রিয় ভাইরা, ইদ্রিস আলাইহিস সালাম যখন বললেন যে আমাকে প্রথম নাম্বার শর্ত মৃত্যু দিতে হবে, আজরাইল বললেন, ইদ্রিস আলাইহিস সালাম আপনি রেডি হন, আপনাকে মৃত্যু দিয়ে দিব। মৃত্যু দিয়ে দেওয়ার জন্য আজরাইল আলাইহিস সালাম রেডি, ইদ্রিস আলাইহিস সালাম রেডি। ইদ্রিস আলাইহিস সালামের যখন জানটা কবজ করলেন, আবার জানটা কবজ করে আবার রূহটা আবার যখন ফুঁকে দিলেন, দেওয়ার পরে ইদ্রিস আলাইহিস সালাম আবার জীবিত হয়ে গেলেন। জীবিত হওয়ার পরে আজরাইল আমিন প্রশ্ন করতেছে, ও ইদ্রিস, তোমার যে রূহ কবজ করলাম, আবার রূহ তোমার জীবনের ভিতরে ঢুকায় দিলাম, বলো তো দেখি তোমার কোনো কষ্ট হয়েছে নাকি? ইদ্রিস আলাইহিস সালাম বললেন, ও আজরাইল, তুমি আমাকে কেমন কষ্ট দিয়েছো? আমি মনে করলাম যদি জীবন্ত একটা ছাগলকে জবাহ না করে যদি তার চামড়াগুলো ছেঁড়া হয়, যতটা কষ্ট পায় ওই ছাগল, আমি ততটাই কষ্ট আমি অনুভব করেছি। আজরাইল আমিন বললেন, আমি তো আপনাকে পৃথিবীর সবচাইতে কম কষ্ট দিয়েছি, আর আপনার কম কষ্ট যদি এমন হয় তাহলে আপনার চাইতে অধিক অধিক কষ্ট দেওয়া হবে মানুষদেরকে, আল্লাহর বান্দাদেরকে। ওই বান্দাদেরকে কেমন অনুভব হয়ে যাবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আওয়াজ কমে গেল? জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মৃত্যু যখন একজন মানুষের সামনে হাজির হয়ে যাবে, 1 সেকেন্ড দেরি করা হবে না, আবার 1 সেকেন্ড কিন্তু এগিয়ে নিয়ে আসা হবে না, 1 সেকেন্ড পিছিয়ে নিয়ে যাওয়া হবে না। নির্ধারিত সময়ে সেই মানুষের মৃত্যু কিন্তু সেই মানুষের কপালে জুটে যাবে। আমার প্রিয় ভাইরা, ইদ্রিস আলাইহিস সালাম বললেন, আমার 2য় নাম্বার শর্ত তোমাকে পূরণ করতে হবে। 2য় নাম্বার শর্ত হলো জাহান্নাম দেখাতে হবে। আল্লাহর নবী ইদ্রিস আলাইহিস সালাম, আজরাইল আমিন যখন ইদ্রিসকে বললেন, আপনি রেডি হন, আপনাকে জাহান্নাম দেখাবো, ইদ্রিস আলাইহিস সালাম রেডি হয়ে গেলেন। আজরাইল আমিন তখন ইদ্রিস আলাইহিস সালামকে জাহান্নাম দেখালেন। জাহান্নামের ভিতরে অনেকগুলো দৃশ্য দেখলেন, সেটা আমি বলবো না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইদ্রিস আলাইহিস সালাম যখন জাহান্নামের ভিতরে ঢুকলেন, জাহান্নামের ভিতরে মানুষদেরকে আযাব দেওয়া হচ্ছে, শাস্তি দেওয়া হচ্ছে। এই দৃশ্য দেখে ইদ্রিস আলাইহিস সালাম প্রশ্ন করলেন, এরা কারা? এদেরকে এমন শাস্তি দেওয়া হচ্ছে কেন? তখন আজরাইল বললেন, ওয়াল্লাযিনা, যারা কাফারু, যারা অস্বীকার করবে, ওয়াল্লাযিনা কাফারু, যারা অস্বীকার করবে, ওয়া কাযযাবু, যারা মিথ্যা প্রতিপন্ন করবে, যারা আল্লাহর দ্বীনকে, আল্লাহ ধর্মকে মিথ্যা প্রতিপন্ন করবে, তারাই চলে যাবে উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। তারা সেখানে 1 দিন 2 দিনের জন্য নয়, তারা সেখানে অনন্তকাল থাকবে। জাহান্নামে কি 1 দিন 2 দিনের জন্য? জাহান্নামে অনন্তকাল।
সেই ব্যক্তি জাহান্নামের ভিতরে থেকে যাবে। এজন্য আমার প্রিয় ভাইরা, আমাদেরকে ভালো কাজ করতে হবে এবং আল্লাহ রসুল আল্লাহ তাআলা যা নিয়ে এসেছেন সেটা গ্রহণ করতে হবে। আল্লাহ নবী যখন ইদ্রিস আলাইহিস সালাম বলেন, আমার তৃতীয় নাম্বার শর্ত যদি তুমি পূরণ করে দিতে পারো তাহলে আমি তোমার সাথে বন্ধুত্ব করব। ইদ্রিস আলাইহিস সালামের প্রশ্নের তৃতীয় নাম্বার প্রশ্নটা হলো জান্নাত দেখাতে হবে। আল্লাহ তাআলা বললেন, ক্বালা ফিহা তাহইয়ানা ওয়া ফিহা তামুতুনা ওয়া মিনহা তুখরাজুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, একজন মানুষ জীবিত আছে, আবার মৃত্যুবরণ করবে, আবার জীবিত হয়ে যাবে, তারপর জাহান্নামে যাবে, তারপর জান্নাতে যাবে। ইদ্রিস আলাইহিস সালাম প্রথমে গেলেন কোথায়? প্রথমে মৃত্যুবরণ করলেন, দ্বিতীয় তিনি জাহান্নামে গেলেন, তৃতীয় তিনি যখন জান্নাতের ভিতরে প্রবেশ করলেন, জান্নাতের ভিতরে প্রবেশ করে বললেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। ইদ্রিস আলাইহিস সালাম জান্নাতের ভিতরে প্রবেশ করে বললেন, আল্লাহ, জান্নাতের ভিতরে যখন একবার ঢুকেছি আর জীবনে কোশ্চিন কালে তুমি তো কোরআন পাকের মধ্যে বলেছো, জান্নাতের ভিতরে যখন বান্দা একবার প্রবেশ করবে ওই জান্নাত থেকে আর ওই বান্দা বাহির হবে না। আল্লাহ, আমি ইদ্রিস নবী, আমি জান্নাতের ভিতরে ঢুকেছি, আমি প্রথমে মৃত্যুবরণ করেছি, দ্বিতীয় নাম্বার আমি জাহান্নামের ভিতরে গিয়েছি, তৃতীয় নাম্বার আমি জান্নাতের ভিতরে প্রবেশ করেছি, আমি ইদ্রিস আর বাহির হব না। আল্লাহ তাআলা বললেন, ইদ্রিস, ও আজরাইল, ইদ্রিস আলাইহিস সালাম যখন এই কথা রেফারেন্স দিয়ে বলছে, আমি ইদ্রিসকে জান্নাতি করে দিলাম। সুবহানাল্লাহ। তাহলে এটা হলো দুনিয়ার জান্নাত। এই জান্নাতের বাগান থেকে যে উঠে যাবে তাহলে তাকে মনে করতে হবে যে জান্নাত ওই ব্যক্তির ভালো লাগছে না। একটা উদাহরণ আমি মাঝে মাঝে কথার মধ্যে দেই। শয়তান কিন্তু দুই প্রকার। শয়তান কয় প্রকার? মিনাল জিন্নাতি ওয়ান নাস। মানুষ শয়তান আর জিন শয়তান। মানুষ শয়তান আর জিন শয়তান। আমার আলোচনা কি বুঝতেছেন? বুঝতেছেন? একটু কথা বলেন, কথা বলেন, বুঝতেছেন? চলবে? এভাবে চালালে আপনারা বুঝতে পারবেন। আমি আপনাদের খেদমতে আরজ করতেছি, আমি হলো বাংলাদেশ থেকে এসেছি। আপনাদের ইন্ডিয়ার ভাষা যদি আপনাদের যদি আমার ভাষা বুঝতে অসুবিধা হয়, আপনারা নক করবেন, হুজুর এটা বুঝতে পারি নাই, আপনি এটা একটু ক্লিয়ার করে বুঝাই দেন। পারবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বললেন, শয়তান দুই প্রকার, মিনাল জিন্নাতি ওয়ান নাস। মানুষ শয়তান আর জিন শয়তান। এই মানুষ শয়তান কিন্তু জিন শয়তানের চাইতে মারাত্মক। মানুষ শয়তান জিন শয়তানের চেয়ে মারাত্মক। আপনি বসে আছেন, ওয়াজ শুনতেছেন, পাশের থেকে একজন মানুষ বলল, ভাই ওঠো, বাদাম কিনে আসি, ওঠো একটু বাজার করে আসি, আবার আসবানি। এই গেট থেকে যখন আপনি বাহির হয়ে যাবে, আল্লাহর এই জান্নাতের বাগানে আপনি আর আসতে পারবেন না। মানুষ শয়তান আপনাকে ধোঁকা দেবে। দেখেন কেমন শয়তান, মানুষ শয়তান ধোঁকা। কোরআন হাদিসের রেফারেন্স না, একটা উদাহরণ দিচ্ছি। সেটা হলো, দুইজন ব্যক্তি সফরে আছে, পেটে তাদের লাগছে ক্ষুধা, লাগার পরে তারা দুইজন চিন্তা করছে, ভাই আমাদের কাছে তো বেশি টাকা করি নাই। একজন তাদের ভিতর বলছে যে আমাদের দুইজনকে তো একজন খাওয়াতে পারবে না, তা যার যা পকেটে আছে আমরা বাহির করি, বিসমিল্লাহ বলে আমরা সেই টাকাটা বাহির করে একটা দোকান থেকে কোনো খাবার কিনে আমরা সেটা খেয়ে নেব, ক্ষুধাকে নিবারণ করব। তখন একজন বিসমিল্লাহির রহমানির রহিম বলে পকেটে হাত দিয়েছেন, সে পেয়েছেন 5 টাকা। কয় টাকা? এটা উত্তর দেন আপনারা। 5 টাকা। আরেকজন বিসমিল্লাহির রহমানির রহিম বলে পকেটে হাত দিয়েছেন, সে পাইছে 3 টাকা। কয় টাকা? 3 টাকা। 5 আর 3 যোগ করলে আমার বাংলাদেশে হয়। ও আমার ইন্ডিয়ার ভাইরা, 5 আর 3 যোগ করলে 8 হয়। ওই 8 টাকা নিয়ে দুইজন
বলল যে বর্তমান বাজারে দ্রব্যমূল্যের তো অনেক দাম, এখন আমরা কি কিনবো? একজন বলল ভাই এখন দ্রব্যমূল্য তো অনেক দাম, তা এই বর্তমান বাজারকে কল্পনা করে আমরা এখন মুড়ি কিনতে পারি, মুড়ির দাম অনেক কম, কারণ 8 টাকা অনেক মুড়ি হয়। এখন এই দুজন যুক্তি করে মুড়ি কিনতে গেছে। ইবলিস শয়তান দূর থেকে দেখছে যে ওরে আল্লাহ, দুইজন আল্লাহর বান্দা মুড়ি কিনতেছে, ওদের ধোকা দিয়ে বোকা বানায় আসবো আমি, মুড়ি আজকে সব আমি খাবো, মুড়ি সব আমি খাবো। ইবলিস শয়তান একটা জুব্বা গায়ে দিয়ে দাড়ি লাগায়ে টুপি লাগায়ে চলে গেল ওই দুইজনের কাছে। যাওয়ার পরে বলল ভাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ভাই আমি বড় বিপদে পড়েছি, তোমরাও মুসলমান আমিও মুসলমান, আমার বিপদে তোমাদেরকে সাহায্য করা ওয়াজিব হয়ে গেছে, আমার বাড়ি অন্য দেশে, আমাকে একটু সাহায্য করো না। তারা দুইজন বলল কি সাহায্য করবো ভাই? বলল ভাই আমার পেটে অনেক ক্ষুধা, পকেটে নেই টাকা, আমার পকেটে আছে 1 টাকা। কয় টাকা? 1 টাকা। 1 টাকা নিয়ে দোকানে গেলে কিছু দেয় না, কিন্তু আপনাদের ওই 8 টাকার সাথে যদি আমার 1 টাকা মিশান তাহলে দোকানে গেলে কিছু দেবে। এখন দুইজন মুসলমান বলছে যে দুইজন মুসলমানের মনে দয়া হয়েছে যে ভাই বিপদে পড়েছে, ভাইকে বিপদ থেকে উত্তরণ করি। ওই 1 টাকা নিয়ে 8 টাকার সাথে মিশালো, 9 টাকা হলো। 9 টাকা দিয়ে মুড়ি কিনছে। মুড়ি কেনার পরে যে 5 টাকা যে ব্যক্তি দিয়েছে ওই ব্যক্তিটা খুব চালাক। ওই ব্যক্তিটা কি? খুব চালাক। এখন ও বলছে ভাই মুড়িতে আমি দিয়েছি 5 টাকা, আমার এই পাশের ভাই দিয়েছে 3 টাকা, আপনি আগন্তুক ব্যক্তি, আপনি দিয়েছেন 1 টাকা, আমি 5 টাকার পরিমাণ মুড়ি ভাগ করে নিব না, আপনাকে এই আমার পাশের ভাইকে 3 টাকার পরিমাণ মুড়ি ভাগ করে দিব না, আপনাকে 1 টাকার পরিমাণ মুড়ি ভাগ করে দিব না, দিলে আমার বেইনসাফ হয়ে যায়। কিন্তু মুড়ি খাওয়ার আগে আমার একটা ডিজিটাল বুদ্ধি আমার মাথায় এসেছে। কি বুদ্ধি? ডিজিটাল বুদ্ধি। সে বুদ্ধিটা হলো এই, আমি মুড়িতে দিয়েছি 5 টাকা, আমি মুড়ি খাবো 5 আঙ্গুল দিয়ে। কয় আঙ্গুল দিয়ে? 5 আঙ্গুল দিয়ে। আমার পাশের এই ভাই দিয়েছে 3 টাকা, এ মুড়ি খাবে 3 আঙ্গুল দিয়ে, আর আপনি দিয়েছেন 1 টাকা, আপনি মুড়ি খাবেন 1 আঙ্গুল দিয়ে। 1 আঙ্গুল দিয়ে কি মুড়ি খাওয়া যায় বলেন? ইবলিস শয়তান তখন চিন্তা করলো বাবা রে বাবা, এ তো আমার দাদা শ্বশুরের, নানা শ্বশুরের, নানা শ্বশুরের খালাতো ভাই বসে রয়েছে, আমি কোথায় আসলাম? তাহলে ইবলিস শয়তানের চাইতে কিন্তু মানুষ শয়তান অত্যন্ত মারাত্মক। মানুষ শয়তানের প্রবঞ্চনায় আমাদের পড়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন واذكر في الكتاب إدريس إنه كتابا نبيا। আমি আমার নবী ইদ্রিস আলাইহিস সালামকে পৃথিবীর বুকে আমার পয়গম্বর বলে সৃষ্টি করেছি। আমি আল্লাহ তাআলা তাকে জান্নাতের বাসী করে দিলাম, জান্নাতের জিম্মাদার করে দিলাম, আর জান্নাত থেকে কোনোদিন ইদ্রিস আলাইহিস সালাম বাহির হবে না। অতএব আমার প্রিয় ভাইরা, আমরা কোরআনের বাগানে এসেছি, জান্নাতের বাগানে এসেছি। এই জান্নাত থেকে, এই কোরআনের বাগান থেকে আমরা কেউ উঠে যেতে পারি না। আমার প্রিয় ভাইরা, আমি যে আপনাদের খেদমতে যে আয়াতটি তেলাওয়াত করেছি, আল্লাহ তাআলা বলেন ওয়াইয ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু লিয়ুসবিতুকা আও ইয়াকতুলুকা আও ইউখরিজুকা ওয়া ইয়ামকুরুনা ওয়া ইয়ামকুরুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআনের দাওয়াত যখন প্রচার করছিল, মক্কার বুকে যখন কোরআনের দাওয়াত আনাচে কানাচে প্রচার করতেছিল, তখন মক্কার কাফেররা আমার নবীর বিপক্ষে 3টা ষড়যন্ত্র করেছিল। 1 নম্বর হলো লিয়ুসবিতুকা, আমরা তোমাকে মুহাম্মদ, তুমি যে দ্বীনের দাওয়াত দিচ্ছ, কালেমার দাওয়াত দিচ্ছ, আমরা তোমাকে কারাবন্দী করে রাখবো। 2 নম্বর হলো আও ইয়াকতুলুকা, তারপরে তা যদি কারাবন্দী না করে, যদি কারাবন্দী করার পরে যদি দ্বীনের দাওয়াত যদি আমরা মিটায় না দিতে পারি, তাহলে তোমাকে আমরা হত্যা করব। হত্যা যদি না করতে পারি,
আও ইউখরিজুকা, তাহলে তোমাকে বাহির করে দেব। এই তিনটি ষড়যন্ত্র করেছিল মক্কার কাফেররা। আল্লাহ তাআলা বললেন, ও কাফেররা, তোমরা যে ষড়যন্ত্র করেছো, তোমরা যে আমার নবীর বিপক্ষে ষড়যন্ত্র করেছো, আল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমরা যে আমার নবীর বিপক্ষে ষড়যন্ত্র করেছো, ষড়যন্ত্র করে কখনো সফল হতে পারবে না। আমি আল্লাহ তাআলা তোমাদের সব ষড়যন্ত্রগুলো ব্যর্থ করে দিব। নবীর বিপক্ষে মক্কার কাফেররা তিনটা ষড়যন্ত্র করলো। এই তিনটা ষড়যন্ত্র আল্লাহ তাআলা সব ব্যর্থ করে দিবেন। আমার প্রিয় ভাইরা, আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 40 বছর বয়সে আল্লাহর নবী নবুয়ত প্রাপ্তি লাভ করতে শুরু করলেন। আল্লাহর নবী যখন নবুয়ত প্রাপ্তি লাভ করতে শুরু করলেন, নবুয়ত প্রাপ্তি লাভ করতে শুরু করার পর 3 বছর গোপনে গোপনে ইসলামের দাওয়াত দিয়েছিল। 3 বছর গোপনে গোপনে ইসলামের দাওয়াত দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেন, فاصدع بما تؤمر وأعرض عن المشركين। ও হাবিব, আপনি চিন্তিত হয়েন না, টেনশন বোধ করেন না, আপনার কোরআনের দাওয়াত আপনি প্রচার করুন। এই কোরআনের দাওয়াতে কোনো কাফের বাধা দিতে পারবে না, কোনো মুশরিক বাধা দিতে পারবে না। যে বাধা দিতে আসবে সে কিন্তু দুনিয়া থেকে নিঃস্ব হয়ে যাবে। বিশ্বকবি কবি সম্রাট আল্লামা ইকবাল রহমাতুল্লাহ আলাইহি বলেন, সাথে যা কা রাহা है असल सीता, सते जा का रहा है असल सीता इमरोज चरा के मुस्तफा भी से शरारे গোলাবি। আবহমান কাল থেকে আমার নবীর দাওয়াতকে বাধা দেওয়ার জন্য মক্কার কাফেররা চেষ্টা করেছিল, কিন্তু মক্কার কাফেররা কি আমার নবীর দাওয়াতকে বাধা দিতে পারছিল? জোরে কা, আমার নবীর দাওয়াতকে মক্কার কাফেররা কখনো বাধা দিতে পারে না। বিশ্বকবি কবি সম্রাট আল্লামা ইকবাল রহমাতুল্লাহ আলাইহি বলে, আমার নবীর দাওয়াত এখন রয়েছে, বর্তমানেও রয়েছে, ইলা ইয়াউমিল কিয়ামত, কিয়ামত পর্যন্ত আমার নবীর দাওয়াত বাস্তবায়িত হয়ে যাবে। কিন্তু কোন কাফের মুশরিক আমার নবীর দাওয়াতকে বাধা দিতে পারবে না, আমার নবীর দাওয়াতকে বাধা দিতে পারবে না। আমার প্রিয় ভাইয়েরা, 3 বছর গোপনে গোপনে ইসলামের দাওয়াত প্রচার করার পরে আল্লাহ তাআলা বললেন, ও রাসূল, আপনি যদি গোপনে গোপনে ইসলামের দাওয়াত, 2-1 করে উঠছে কেন? আলোচনা ভালো লাগছে না? আলোচনা ভালো না লাগলে আমি চলে যাব। ভালো লাগছে? তাফসীর এন্ড ঘটনা একসাথে মিলাই বলবো। রাজি আছেন তো আপনারা শুনতে? ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন আমার নবী গোপনে গোপনে 3 বছর ইসলামের দাওয়াত প্রচার করলো, গোপনে গোপনে ইসলামের দাওয়াত প্রচার করার পরে আমি আল্লাহ তাআলা আমার নবীকে বলে দিলাম, নবী হে, আপনি গোপনে গোপনে ইসলামের দাওয়াত প্রচার করলে এই ইসলামের দাওয়াত প্রচার সঠিক হবে না। ফাসদা বিমা তুমারু ওয়া আরিদ আনিল মুশরিকিন। ও নবী, আপনি কোরআনের দাওয়াত, ইসলামের দাওয়াত গোপনে গোপনে প্রচার করেন না, দিনের আলোতে প্রকাশ্যে কোরআনের দাওয়াত আপনি প্রচার করে দিন। কোন কাফের, কোন মুশরিক আপনার কোরআনের দাওয়াতে বাধা দিতে পারবে? নবীর দাওয়াতে বাধা দিতে পারবে? বাতিল সে দবনে ওয়ালে আয়ে আসমা नहीं है, सबर कर चुका है तू इम्तिहा हमारा।
বিশ্বকবি কবি সম্রাট আল্লামা ইকবাল রহমাতুল্লাহ আলাইহি কত সুন্দর করে বলছেন, বাতিলদের কাছে পরীক্ষা দিতে দিতে মুসলমানেরা আজ পর্যন্ত এসেছে, কিন্তু মুসলমান জাতি মাথা অবনত করেনি, আজও করেনি, কালও করবে না। কাল কিয়ামত পর্যন্ত মুসলমান জাতি মাথা অবনত করবে না। বাতিল শক্তি কখনো তাদের কাছে মাথা অবনত মুসলমান জাতি করবে না। আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, রসুলের পথে মোরা চলবো। এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা পৃথিবীর আকাশে উড়াবো। মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে, মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে আল্লাহু আকবার বলবো। আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, রসুলের পথে মোরা চলবো। এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা পৃথিবীর আকাশে উড়াবো। সুবহানাল্লাহ। আল্লাহ নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গোপনে গোপনে ইসলামের দাওয়াত প্রচার করলে হবে না, আপনি প্রকাশ্যে দাওয়াত প্রচার করেন। আল্লাহ নবী 3 বছর গোপনে গোপনে ইসলামের দাওয়াত প্রচার করার পরে যখন তিনি আল্লাহর কাছ থেকে বিধান পেয়ে গেলেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন আপনি প্রকাশ্যে ইসলামের দাওয়াত প্রচার করুন। তখন আল্লাহর নবী প্রকাশ্যে ইসলামের দাওয়াত প্রচার করা শুরু করে দিল। প্রকাশ্যে যখন ইসলামের দাওয়াত প্রচার করা শুরু করে দিল, মক্কার কাফেররা, মক্কার মুশরিকরা আল্লাহর নবীকে বিভিন্নভাবে নির্যাতন করছে, বিভিন্নভাবে জুলুম করছে। এই জুলুমের কথা মদিনায় চলে গেল, বিভিন্ন রাষ্ট্র চলে গেল, কিন্তু কোন রাষ্ট্র থেকে আল্লাহর নবীকে হেফাজত করার জন্য তারা আসলো না। আমার প্রিয় ভাইরা, নবুয়তের 11 বছরে আল্লাহর নবী 2 জন সাহাবীর হাতে হাত দিয়ে মদিনার আউস এবং খাজরাজ গোত্র থেকে 2 জন সাহাবীর হাতে হাত দিয়ে 74 জন নর এবং নারী ইসলাম ধর্ম গ্রহণ করলেন। কয়জন বলেন? 74 জন নর নারী ইসলাম ধর্ম গ্রহণ করলেন। ওই 74 জন নর নারী ইসলাম ধর্ম গ্রহণ করার পরে তারা আল্লাহর নবীর নির্যাতনের কথা শোনার পরে তারা বলল, আমাদের জীবন থাকতে আমরা কখনো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্যাতন সহ্য করতে পারে না, কখনো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুলুম সহ্য করতে পারে না। আমরা আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা আমাদের মদিনায় নিয়ে আসতে চাই, কিন্তু কোন সাধারণ মানুষ হিসাবে মদিনায় নিয়ে আসবো না। আমরা কিন্তু মদিনায় আল্লাহর নবীকে আমাদের মদিনার প্রেসিডেন্ট বানিয়ে আমরা আল্লাহর নবীকে আমাদের মদিনায় নিয়ে আসবো। আওয়াজ করে কোন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, সম্মানিত বাবাজিরা, কাম টু মাই পয়েন্ট। আল্লাহ তাআলা বললেন, যখন ওই মদিনার আউস এবং খাজরাজ গোত্র থেকে যখন 74 জন নর নারী যখন ইসলাম ধর্ম গ্রহণ করে তারা মক্কার দিকে হজ করার জন্য আসতেছে, মক্কার মানে হজ করার জন্য আসতেছে, আসার পরে তারা নবীজির সাথে দেখা করলো, গোপনে দেখা করলো। গোপনে দেখা না করলে তারা প্রকাশ্যে আল্লাহর নবীজির সাথে দেখা করতে পারে না। গোপনে যখন আল্লাহর নবীজির সাথে দেখা করলো, আল্লাহর নবীজিকে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা আপনাকে জানের চেয়ে কলিজা চেয়ে ভালোবাসি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা আপনার সাথে একটু সাক্ষাৎ করব, আপনার সাথে একটু কথা বলবো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাদের একটা টাইম দেন, একটা সময় দেন, আপনি আমাদের একটা সময় দেন, আপনার সাথে আমরা সাক্ষাৎ করব। আল্লাহর নবী বললেন, ও মদিনার আউস এবং খাজরাজ গোত্রের সাহাবীরা, তোমাদের টাইম দিয়ে দিলাম। 12 জিলহজ আইয়ামে তাশরিকের শেষের দিকে আমি নবী মুহাম্মদ তোমাদের সাথে মিনার নিকটবর্তী স্থানে আমি নবী তোমাদের সাথে সাক্ষাৎ করব।
আমার প্রিয় ভাইরা 72 জন নর নারী তারা চিন্তা করলো, যখন আমরা 12 জিলহজ রাত 12টার পরে আল্লাহর নবীজির সাথে সাক্ষাৎ করব, আল্লাহর নবীজির সাথে যদি প্রত্যেক মানুষ কথা বলতে যায় অনেক সময়ের প্রয়োজন, আমরা প্রত্যেক মানুষ আল্লাহর নবীজির সাথে কথা বলবো না, আমাদের কথা বলার জন্য একজন নকিব প্রেরণ করব, একজন নেতা প্রেরণ করব, সেই নেতা আমাদের তরফ থেকে আল্লাহর নবীজির সাথে সাক্ষাৎ করবে, আর নতুবা আমরা সবাই কথা বলবো না। হজ কাফেলার নেতা ছিল আব্দুল্লাহ ইবনে হারাম। আব্দুল্লাহ ইবনে হারাম কিন্তু কাফের ছিল। আব্দুল্লাহ ইবনে হারামের কাছে ওই 74 জন মদিনার আউস এবং খাজরাজ গোত্রের লোকেরা এসে বলল, ও আব্দুল্লাহ ইবনে হারাম, জীবনের শেষ প্রান্তে এসে পৌঁছাইছো, যদি তুমি আল্লাহর দ্বীনকে ইসলামকে যদি গ্রহণ করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জান্নাতের অধিবাসী বানায় দিবে। আমি কি পাবো না তোমার দেওয়া সেরা জান্নাত? আমি তো জানি না পাবো কি পাবো না তোমার দেওয়া সেরা জান্নাত। আমি শুধু জানি নরকের গনি সইতে পারবো না কোনদিন রাত। আমি তো জানি না পাবো কি পাবো না তোমার দেওয়া সেরা জান্নাত। সেরা জান্নাত আমরা কি পাবো কি পাবো না এটা আমাদের জানা নেই, কিন্তু নরকের অগ্নি আমরা কেউ আল্লাহর কাছ থেকে চাই না। আমার প্রিয় ভাইরা, যখন আব্দুল্লাহ ইবনে হারামের কাছে যখন বলা হলো, আব্দুল্লাহ ইবনে হারাম আপনি ইসলাম গ্রহণ করেন, কোরআনের ধর্ম গ্রহণ করেন, আল্লাহর মনোনীত ধর্ম গ্রহণ করেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ তাআলা বললেন, আমার পৃথিবীতে আমার মনোনীত ধর্ম, মনোনীত জীবন ব্যবস্থা হচ্ছে ইসলাম। মনোনীত ধর্ম কি? ইসলাম। যখন আব্দুল্লাহ ইবনে হারামের কাছে যখন মদিনা সাহাবীরা বলল, তখন আব্দুল্লাহ ইবনে হারামের মনটা আল্লাহ তাআলা নরম করে দিলেন। সুবহানাল্লাহ। জান্নাত চির সুখের ঘর, জানলে তুমি পাগল হতে। জান্নাত চির সুখের ঘর, জানলে তুমি পাগল হতে। সেখানে তুমি পাবে আল্লাহ তাআলার দিদার, আরো পাবে তুমি কত নাজ নিয়ামত ওয়াফা। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে হারাম বললেন, যে ধর্ম গ্রহণ করলে, আল্লাহ তাআলা যে ধর্ম গ্রহণ করলে চিরকাল স্বর্গে থাকা যায়, ওই ধর্ম আমাকে গ্রহণ করাও। আব্দুল্লাহ ইবনে হারাম পড়ে নিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আব্দুল্লাহ ইবনে হারাম মুসলমান হয়ে গেলেন। আমার প্রিয় ভাইরা, সম্মানিত বাবাজিরা, আব্দুল্লাহ ইবনে হারাম যখন মুসলমান হয়ে গেলেন, ওই মক্কার 74 জন নর এবং নারী তারা যুক্তি করলো যে 12 জিলহজ রাতে মিনার নিকটবর্তী যে রসুলের সাথে দেখা হবে, সাক্ষাৎ হবে, মিটিং হবে, কথাবার্তা হবে, এই কথাবার্তার জন্য আমরা আর অন্য কোনো নকিব, অন্য কোনো নেতা প্রেরণ করব না, আমরা আব্দুল্লাহ ইবনে হারামকে আমাদের নেতা প্রেরণ করব। আমার প্রিয় ভাইরা, সম্মানিত বাবাজিরা, আব্দুল্লাহ ইবনে হারামকে নেতা বানিয়ে যখন 12 জিলহজের রাতে যখন মক্কার ওই মিনার নিকটবর্তী স্থানে যখন মদিনার আউস এবং খাজরাজ গোত্র থেকে 74 জন নারী যখন তারা মিনার নিকটবর্তী স্থানে চলে গেল, চলে যাওয়ার পরে মিনার নিকটবর্তী স্থানে তারা অপেক্ষা করতেছে আল্লাহর নবীর জন্য। আল্লাহর নবী কিন্তু একা আসলেন না, আল্লাহর নবী কিন্তু তার চাচা আব্বাসকে সাথে করে নিয়ে আসলেন।
সুবহানাল্লাহ। আব্বাস এসে বলছেন, ও মদিনার আউস এবং খাজরাজ গোত্রের সাহাবীরা, তোমরা যে কিসের জন্য এসেছো আমি বুঝতে পেরেছি। আমাকে একটু গরম পানি দেন তো, একটু পানি দিতে হবে। ও মদিনার আউস এবং খাজরাজ গোত্রের সাহাবীরা, তোমরা কিসের জন্য এসেছো আমি কিন্তু বুঝতে পেরেছি। তোমরা আমার ভাতিজা মুহাম্মদকে নিতে এসেছো, কিন্তু তোমরা নিতে আসলে চলবে না। আমার ভাতিজা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন তোমরা নিয়ে যাবে তখন কিন্তু তোমাদের উপরে বিভিন্ন অত্যাচার করবে। মক্কার কাফেররা বিভিন্ন নির্যাতন করবে, বিভিন্ন নিপীড়ন করবে, কিন্তু এই নিপীড়নে অত্যাচারে জুলুমে আমার ভাতিজাকে রেখে তোমরা চলে যাবে না। তো যতক্ষণ এই ওয়াদা না দিবা ততক্ষণ পর্যন্ত আমি আব্বাস আমার ভাতিজাকে তোমাদের সাথে যেতে দিব না। মদিনার সাহাবী আব্দুল্লাহ ইবনে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি উঠে দাঁড়িয়ে বললেন, ও আব্বাস তুমি বসে যাও। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেই দিন থেকে আপনার ইসলাম ধর্ম গ্রহণ করেছি, আপনার ইসলাম ধর্ম যেই দিন থেকে গ্রহণ করেছি ওই দিন থেকে আমরা আমাদের পিতামাতার চাইতে, আমরা আমাদের সন্তান সন্ততির চাইতে, আমরা আমাদের নিজের জীবনের চাইতে আপনি রাসূল আপনাকে বেশি ভালোবাসি। আপনি ওয়াদা নিয়ে নেন, আপনি প্রতিজ্ঞা নিয়ে নেন, আমরা আপনাকে ফেলে কখনো চলে যাব না। আমরা আপনার ভালোবাসা আমাদের অন্তর থেকে কেউ মুছতে পারবে না। আওয়াজ করে কোন সুবহানাল্লাহ। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরে না। রাসূলকে আমরা ভালোবাসি কি বাসি না? বাসি বলেন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, লা ইউমিনু হাত্তা আহাদুকুম মিন ইলাহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, যতক্ষণ পর্যন্ত কোন মানুষ আমার রাসূলকে তাদের পিতামাতা, তাদের সন্তান সন্ততি নিজের জীবনের চাইতে আমার রাসূলকে মহব্বত করতে না পারবে ততক্ষণ পর্যন্ত ওই ব্যক্তি কোনো দিন পূর্ণাঙ্গ মুত্তাকি হতে পারবে না। পূর্ণাঙ্গ মুত্তাকি হতে হলে আপনাকে রাসূলকে মহব্বত করতে হবে, রাসূলকে ভালোবাসতে হবে। কই একটু গরম পানি দেন। আমার প্রিয় ভাইরা, আল্লাহ রাসূল সেই দিন উঠে দাঁড়ালেন মিনার নিকটবর্তী স্থানে। আল্লাহ রাসূল যখন উঠে দাঁড়ালেন, দাঁড়ানোর পরে কোরআন থেকে তেলাওয়াত করলেন আর বললেন, ও মদিনার সাহাবীরা, তোমাদের সম্মুখে আমি 5টা মর্মে বায়াত দেব। কয়টা মর্মে? জোরে বলেন। 5টা মর্মে বায়াত দেব। ভাই একটু জোরটা একটু বাড়াতে হবে। ভাই কই ভাই, একটু জোরটা একটু বাড়াতে হবে। এ তো বাড়ানো আছে, তাহলে জোর। মাইক্রোফোন তো তেমন ভালো হলো না। কালকে আমি বেড়া চাপায় কথা বললাম 2 ঘন্টার মোতাবেক, কোনো সমস্যা হয়নি, কিন্তু হরিহাটি কথা বলতে গেছি মাইক্রোফোন খারাপ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, 5টা মর্মে আমার রাসূল সেই দিন বায়াত দিলেন। আমার রাসূল বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5টা মর্মে সেই দিন বায়াত দিয়েছিলেন। কয়টা মর্মে? 5টা মর্মে। সেই দিন আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও
ও আমার সাহাবীরা, মদিনার সাহাবীরা, তোমাদেরকে 1 নম্বর বায়াত হলো, 1 নম্বর বায়াত মনে রাখবেন, খেয়াল করবেন, খুব ভালো করে মনে রাখবেন। আল্লাহর নবী বললেন, ও আমার সাহাবীরা, সদা সর্বদা তোমরা আমি নবী আমাকে ইত্তেবা করবে, অন্য কারো অনুসরণ করবে না, অন্য কারো ভালোবাসবে না, অন্য কারো ইত্তেবা করবে না। সদা সর্বদা সকল অবস্থায় তোমরা আমি নবী আমার ইত্তেবা করবে। এবার আল্লাহ তাআলা কোরআনের মধ্যে কি বলেন? আল্লাহ তাআলা বলেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। আওয়াজ করে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার রাসূল তোমাদের পক্ষে যেটা নিয়ে এসেছেন সেটা তোমরা আঁকড়ে ধরো, এবং আমার রাসূল তোমাদের পক্ষে যেটা নিষেধ করেছেন সেটা তোমরা বর্জন করো। আমার রাসূল যেটা তোমাদের পক্ষে নিয়ে এসেছেন সেটা গ্রহণ করো, অনুসরণ করো, ভালোবাসো, আর আমার রাসূল যেটা নিষেধ করেছেন সেটা বর্জন করো। আমার প্রিয় ভাইরা, আমরা আল্লাহর কাছে প্রশ্ন করলাম, আল্লাহ রব্বুল আলামিন তোমার রাসূল যেটা নিয়ে এসেছেন এটি যদি আমরা গ্রহণ করতে পারি আমাদের লাভ আছে না নাই? লাভ আছে? লাভ আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার রাসূল যেটা নিয়ে এসেছেন সেটি যদি তোমরা গ্রহণ করতে পারো, সেটি যদি তোমরা মেনে নিতে পারো, সেটি যদি তোমরা তোমাদের জীবনে বাস্তবায়ন করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়াল্লাহু ইয়াগফিরু লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রাহিম। আমার রাসূল যেটা নিয়ে এসেছেন এটা যদি তোমরা গ্রহণ করতে পারো, এটা যদি তোমরা মানতে পারো, তাহলে আমার রাসূলকে তোমরা ভালোবাসতে পারবে। আর আমার রাসূলকে যখন তোমরা ভালোবাসতে পারবে, ভালোবাসার পরে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে ভালোবেসে ফেলবো। আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসবো। আচ্ছা বলেন তো দেখি, আমি বক্তা, আমাকে আপনারা ভালোবাসেন, মসজিদের ইমাম সাহেবকে আপনারা ভালোবাসেন, মসজিদের মুয়াজ্জিন সাহেবকে আপনারা ভালোবাসেন, এই ভালোবাসার মধ্যে কোনো চাওয়া পাওয়া নাই। আল্লাহ তাআলা বললেন, আমাকে যখন আমার বান্দারা ভালোবাসবে, ভালোবাসার পরে সবাই জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, একটু বলেন লা ইলাহা লা ইলাহা তুমি বাঁচাও, তুমি মারো, অবিরত ক্ষমা করো, ধরার যাকে তাকেই ধরো, তোমার মুঠোয় সবই আল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরা যে আমাদের রবকে ভালোবাসি, আমরা যদি আমাদের প্রিয় নবীকে ভালোবাসি, তাহলে আমাদের লাভ আছে না নাই? আল্লাহ তাআলা বললেন, তোমরা যদি আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে পারো, তাহলে আমি আল্লাহ তাআলা তোমাদের ভালোবাসবো। আর শুধু ভালোবাসবো না, আমি আল্লাহ তাআলা তোমাদের तमाम জিন্দেগীর সমস্ত গুনাহ খাতাগুলো আমি আল্লাহ মাফ করে দিব।
শুধু মাফ করে দিব না, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা, তোমাদের সকল পাপ কাজগুলো ক্ষমা করে দেওয়ার পরে যে ভালো কাজ, তোমাদের যে আমলগুলো খালি হয়ে যাবে, ওই আমলগুলো আমি আল্লাহ তাআলা ভালো আমল দিয়ে পরিপূর্ণ করে দিব। আচ্ছা, আপনারা কি কিসসা বললে ভাই বেশি পছন্দ করেন না কোরআন বললে বেশি পছন্দ করেন? বলেন। আচ্ছা, আমার প্রিয় ভাইয়েরা, সম্মানিত বাবাজিরা, আম্মা জান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নাম কি? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা একদিন কাঁদতেছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা এসে বললেন, ও ফাতেমা, কেন তুমি কান্না করো? কি হয়েছে তোমার? তুমি কেন কান্না করতেছো? ফাতেমা বললেন, স্বামী আমার, এমন একটা স্বপ্ন আমি গতকাল রাতে দেখেছি। ওই স্বপ্নটা দেখার পরে আমার নয়ন দিয়ে, আমার চোখ দিয়ে ওয়াঝারে পানি পড়তেছে স্বামী আমার। সেই স্বপ্নটা হলো এমন। তখন আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন, সে স্বপ্নটা কি এমন স্বপ্ন যে স্বপ্ন তোমাকে কাঁদায়? তখন আলী রাদিয়াল্লাহু তাআলার কথার উত্তরে ফাতেমা বললেন, স্বপ্নটা হলো এমন স্বপ্ন যে, আলী রাদিয়াল্লাহু তাআলার সাথে ফাতেমা বলতেছেন, আমি দেখতে পেলাম একটা অন্ধকার মাঠের চতুর্দিকে সব অন্ধকার, মাঝখানে এক টুকরা আলো, ওই এক টুকরা আলো এক টুকরা আলো মিটি মিটি করে জ্বলতেছে, আর চতুর্পাশে অন্ধকার। আমি ওই অন্ধকার থেকে যখন আলোর নিকটবর্তী হলাম, আমি দেখতে পেলাম ওই আলোটা হলো আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ।